আসসালামু আলাইকুম। আমি মেহেরিমা ইসলাম ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে এই ভিডিওটি করা হয়েছে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমাদের পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে নবম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ধারিত রয়েছে। তো প্রথমে আমরা দেখব যে হচ্ছে অ্যাসাইনমেন্টটি কী দেওয়া হয়েছে, তারপর আমরা সলিউশনে যাব। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইউনিট 2 থেকে পাস্ট টাইমস। এটা থেকে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আর এই পাস্ট টাইমস এই অধ্যায়ের অন্তর্ভুক্ত যে পাঠ্যসূচিগুলো আছে, লেসন 1 হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম, লেসন 2 রিডিং রিয়েলি হেল্পস, লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইম, আর লেসন 4 হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম ইন বাংলাদেশ। লেসন 5 আছে পাস্ট টাইমস ভ্যারি। আচ্ছা, পাস্ট টাইম নিয়ে আলোচনা করতে বলা হয়েছে যে হচ্ছে চলো দেখি যে অ্যাসাইনমেন্টে কি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে পাস্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন, টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড-প্যারেন্টস অর এল্ডারলি পিপল অফ ইউর ফ্যামিলি। এখানে বলতেছে পাস্ট টাইম হচ্ছে এক জেনারেশনের তুলনায় অন্য জেনারেশনে চেঞ্জ হয়। সেটা হচ্ছে তুমি একটা ইন্টারভিউ নিতে পারো তোমার দাদার কাছ থেকে, অথবা তোমার বাবা মার কাছ থেকে, অথবা তোমার বড় কারো কাছ থেকে, এরকম ইন্টারভিউ নিতে পারো। এবং নো অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম। এবং তাদের পাস্ট টাইম তারা কীভাবে পাস্ট টাইমে তার কী ধরনের কাজ করতো সেই একটা একটা নোট আকারে তুমি নাও তাদের কাছ থেকে, তাদের থেকে শোনো এবং এটা একটা নোট আকারে নাও। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন। এবং এটা জানতে বলছে যে হচ্ছে তোমার সমসাময়িক যারা আছে তারা কীভাবে হচ্ছে তাদের টাইমটাকে স্পেন্ড করে, তারা কী কাজ করে ওই টাইমে। রাইট দ্য ডিফারেন্স অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্স হ্যাভ টেকেন প্লেস। আচ্ছা, এবং বলছে ওই জেনারেশনের সাথে তোমার বর্তমান জেনারেশনের একটা পার্থক্য আছে, সেটা সুন্দর করে দেখাইতে বলছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। দেখো, অ্যাসাইনমেন্টটির নির্দেশনা দিয়েছে যে টপিকস টাইটেল, মানে শুরুতেই টাইটেল থাকতে হবে, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে বডি ডিসক্রিপশন, প্যারা অর প্যারা টাইটেল মে ভেরি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট। হচ্ছে যে টাইটেলগুলো অবশ্যই তোমার ভিন্ন হতে হবে একটা অ্যাসাইনমেন্ট থেকে আরেকটা অ্যাসাইনমেন্ট। লাস্টে থাকবে হচ্ছে কনক্লুশন। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটি করতে বলা হয়েছে এবং নির্দেশনা। এবং অ্যাসাইনমেন্টটি করার পর তোমাদেরকে যেভাবে মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে এক্সিলেন্ট। যদি তুমি হচ্ছে অ্যাটলিস্ট 5 রিজন গিভেন ইন দ্য রাইটিং, এবং হচ্ছে ইরর ফ্রি সেন্টেন্স, এবং সেন্টেন্সে কোনো ভুল না থাকে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইজ ইউজড, এবং শব্দ যেগুলো সঠিক সেগুলোই ব্যবহার করা হয়েছে, তাহলে হচ্ছে তুমি এটা এক্সিলেন্ট বলে তোমার অ্যাসাইনমেন্টটি বিবেচিত হবে। এছাড়া ভেরি গুড বলে বিবেচিত হবে যদি অ্যাটলিস্ট 3টা রিজন তুমি লিখতে পারো। এছাড়া হচ্ছে মাইনর ইরর ইন সেন্টেন্স, হালকা পাতলা একটু সেন্টেন্সে যদি অল্প কিছু ভুল হয় সেন্টেন্স তৈরির ক্ষেত্রে। এছাড়া স্যাটিসফ্যাক্টরি ভোকাবুলারি ইজ ইউজড, মোটামুটি আকারে ভোকাবুলারিগুলো শব্দগুলো ওয়ার্ডগুলো সঠিক হয়। এছাড়া গুড বলে বিবেচিত হবে যদি অ্যাটলিস্ট 2 রিজন তুমি লিখতে পারো। এছাড়া হচ্ছে ফ্রিকোয়েন্ট ইরর ইন সেন্টেন্স যদি আংশিক অধিকাংশই ভুল হয়ে থাকে এরকম, বা গুড রেঞ্জ অফ ভোকাবুলারি ইজ ইউজড অ্যান্ড সাম মিসেস অফ ভোকাবুলারি, কিছু ভালো ভোকাবুলারি বা কিছু ভুলও হয়েছে এরকম যদি হয় তখন গুড বলে বিবেচিত হবে। এছাড়া ইমপ্রুভমেন্ট প্রয়োজন তখনই হবে যদি তুমি একটা রিজন দিতে পারো, অথবা লটস অফ ইরর ইন সেন্টেন্স, এবং সেন্টেন্স অনেক ভুল থাকে। তারপরে এছাড়া ইনএডুকেট ভোকাবুলারি, এবং সঠিক ভোকাবুলারি সঠিক ওয়ার্ড যদি তুমি ব্যবহার করতে না পারো তা সেক্ষেত্রে হচ্ছে ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এরকম বিবেচিত হবে তোমার অ্যাসাইনমেন্টে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটি করতে বলা হয়েছে। চলো তোমাদের জন্য যে সলিউশনটি করে নিয়ে আসা হয়েছে সেটি দেখি। এই হচ্ছে সলিউশন, চেঞ্জিং পাস্ট টাইম ইন বাংলাদেশ। শুরুতে ইন্ট্রোডাকশন দিতে বলছে। দেখো, ইন্ট্রোডাকশন, a generation is all of the people born and living at about the same time regarded collectively. It can also be described as the average period, generally considered to be about 3 to 6 years, during which children are born and grow up to develop. In kinship terminology, it is a structural term designating the parent-child relationship. It is known as biogenesis, reproduction, or procreation in the biological
science's generations are changing in many ways describe are here এখানে শুরুতে ইন্ট্রোডাকশন দিয়েছে যে হচ্ছে যে সন্তানের সাথে তার বাচ্চা কাচ্চার যে একটা সম্পর্ক হওয়ার পর থেকেই একটা তাদের মধ্যে কী ধরনের পার্থক্য তাদের মধ্যে দেখা যায় বায়োলজিক্যাল সায়েন্সের সেই জেনারেশনের যে চেঞ্জ আছে সেটা হচ্ছে অনেক রকম চেঞ্জ থাকে সেটা এখানে ডিসক্রাইব করা হবে সেই ইন্ট্রোডাকশন এগুলোই বলা হয়েছে তো হচ্ছে এরপরে হচ্ছে যেই প্যারাটি আছে সেটা হচ্ছে ইথিক্স অ্যান্ড ভ্যালুস প্যারেন্টস জেনারেশন ডাজন্ট হ্যাভ ইথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুস but older generation present generation doesn't have ethics and moral values যে বর্তমান জেনারেশনে ইথিক্স নৈতিকতা বা এই ধরনের কোনো কিছু নাই বলতে গেলেই বাট ওল্ডার জেনারেশন হ্যাভ ইথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুস কিন্তু পূর্ববর্তী যে আমাদের থেকে বড় যে আগের জেনারেশনটা সেই জেনারেশনে কিন্তু নৈতিকতার অনেক মূল্যায়ন ছিল যাই হোক তারপর হচ্ছে থটস At present, no one was not ready to follow the other thoughts, but past everyone will consult their family or friends or relatives. But one thing, if we are travel upon our own thoughts, we cannot do or success in our life because our thoughts are very modern. এখানে বলা হচ্ছে যে বর্তমান জেনারেশনে যে হচ্ছে সবাই নিজের ইচ্ছা মতো কাজ করে কিন্তু আগে যেটা দেখা যেত যে ফ্যামিলি পরিবারের লোকজন বন্ধু বান্ধব এদেরকে জিজ্ঞাসা করতো and if we travel thoughtfully then definitely we will success in our life because we travel on other experience and views এখানে হচ্ছে বলা হয় যদি নিজের ইচ্ছা মতো আমরা চলাফেরা করি বা নিজের চিন্তা অনুযায়ী কাজ করি সেক্ষেত্রে আমরা অনেক সময় সাকসেসফুল নাও হইতে পারি কিন্তু যদি আমরা সমস্যাগুলো নির্ধারণ করে চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স এবং অন্যান্যদের ভিউগুলো আমরা জানতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা সাকসেসফুল হওয়ার প্রবণতা আমাদের বেশি থাকবে তারপর হচ্ছে দেখো যে প্যারাটি আছে লাভ নাউডেজ লাভ ইজ সেলফিশ older generation they live for love they die for love at present generation there is no true love and no sacrifice but older generation have and also they sacrifice their love for family এখানে বলতেছে হচ্ছে বর্তমান জেনারেশনটা হচ্ছে ভালোবাসা তাদের কাছে একটা নিজস্বতাই শুধু তারা অন্য কারো কথা চিন্তা করে না বাট আগের জেনারেশনের যেটা হয়তো যে তারা ভালোবাসার জন্য মরে যেতে পারতো এবং তারা আবার স্যাক্রিফাইস করতে পারতো ফ্যামিলির জন্য তাদের ভালোবাসাকে এরকম কিছু বুঝেছে কালচার from art to music cultural beliefs and customs our generation has changed rapidly unlike the new generation baby boomers were more of an independent generation since it was their personal responsibility for them to make something good out of themselves by this I mean that nobody used to spoon feed them and all the time they were made to understand that life does not owe them anything so there used to be alternative and fixed it to ensure that they are always on the right track on the other hand our generation feels like we are authorized on everything and we can easily give up from doing something if it requires some extra effort concentration we have primed to always expect things to be done for us and it is truly affecting us on how we go about in our day-to-day activities এই হচ্ছে কালচার যে চেঞ্জ হচ্ছে তখনকার সময়ের কালচার এবং এখনকার সময়ের যে কালচারের চেঞ্জের ব্যাপারটা সেটা এখানে আলোচনা করেছে তারপর হচ্ছে টেকনোলজি has evidently changed our society both positively and negatively as days goes by science and technology has been virtually advanced and used to create various machines from vehicles weapons mobile phones computers or any other equipment that are designed using technology huge number of generation is relying on their internet precisely social media which has seemed to gain more attention from our youngsters over the past few years and people can now communicate easily with their loved ones regardless of your whatabouts compared to the old generation where by technology was not really familiarized as they
had to find a way to dig deep and ensure their task is completely done by their bare hands without any program device that they could use. এখানে বলা হচ্ছে যে আগেরকার সময় যে টেকনোলজি এবং বর্তমান সময় টেকনোলজি অনেক চেঞ্জ হয়েছে এবং আমরা খুব সহজে আমাদের ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পারি, আমাদের আত্মীয় স্বজনের সাথে খুব সহজে দেখা করতে পারি। সোশ্যাল মিডিয়া এর উপর মানুষ এখন খুব বেশি নির্ভরশীল, ইন্টারনেটের উপর মানুষ এখন খুব নির্ভরশীল, যেটা পূর্ববর্তী সময়ে ছিল না। এছাড়া এরপরে আছে হচ্ছে ফ্যাশন। From dressing style on hairstyle and shows we have seen both men and women's mode of dressing in the new generation wearing as diverse clothes and outfits being introduced from various clothing designs on the runways and concerts as compared from the older generation where they never had such a thing like clothing company or designers and they were still decent and smart as they used to craft for themselves. এখানে বলা হচ্ছে যে আগেকার সময়ে অনেক বেশি ডিজাইনার, তারপর অনেক বেশি ফ্যাশন হাউস এই সকল ছিল না, কিন্তু তারপর তারা খুব ভদ্র, তারা খুব স্মার্ট ছিল, তাদের আউটলুকটা, এটাই এখানে বলা হয়েছে। আর এরপর হচ্ছে লাইফস্টাইল। দ্য বেবি বুমার্স লাইফস্টাইল ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট বিকজ এজ এ way of discipline the children were whipped and given punishment by their parents and any mistake made their consequence, and this made the child to be more vigilant and careful next time before trying another stupid thing. But our generation parents are becoming more relaxed when disciplining their child, and that has led to the child becoming rebellious and having trouble following some simple rules and regulations given by their parents. আগেরকার সময় বাচ্চারা যদি কোনো ভুল করতো তার ফলাফল স্বরূপ বাবা মা হচ্ছে বুঝাইতো বা পানিশমেন্ট করতো যাতে হচ্ছে পরবর্তীতে এই ভুল তারা না করতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলেও বাবা মা খুব রিল্যাক্সই থাকে, তেমন বুঝায় না। এর ফলে বাচ্চারা কি হচ্ছে দুষ্ট প্রকৃতির আরো বা হচ্ছে তারা রেভিলিয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়া। The older generation had nothing to do with the media because they only experienced real life happening with no computer, television or phones back then. People were still keeping in touch and spending time with each other, unlike the new generation whereby the media has been used to as a system of keeping in touch with your relatives, loved one. A person can easily get your details just by searching your name on the internet, but either way we are never too old or too young to accomplish anything we desire, or either as the old or new generation. What really matters is if you are willing to pay the price of gold. এখানে বলা হচ্ছে যে আগেরকার সময় যে মিডিয়া বলতে কিছু ছিল না, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে খুব সহজে কারো ইনফরমেশন আমরা জানতে পারি, সার্চ করলেই ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসে, আমরা হচ্ছে একজন আরেকজনের সাথে খুব রিলেটেড হয়ে আছি। তো এরপর হচ্ছে কনক্লুশনে বলা আছে দিস বুক হ্যাজ ইনভেস্টিগেটেড হাউ দ্য বেবি বুমার জেনারেশন has become constructed as a social problem in Britain. My approach to this question is based on the understanding that the problem of generation is fallen made in 1952 to do with the mediation between past, present and future, where society is preserved, made anew, and certain points transformed by the interaction between the new member of society who come into fresh contact with the existing cultural heritage. The sociology of knowledge seeks to understand this mediation by accounting for how generational location interacts with wider social forces to develop ideas in the present day. তো এই হচ্ছে তোমাদের যেই অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল সেটার অ্যান্সার। তোমরা অ্যাসাইনমেন্টটি A4 পেপার ব্যবহার করে খুব সুন্দর করে অ্যাসাইনমেন্টটি করবে এবং হচ্ছে লেখার মধ্যে যাতে কোনো বানান ভুল না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি ভালোভাবে মূল্যায়িত হবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।